হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? তাজা বাঁধাকপি আজকে বাজার থেকে আনা হয়েছে পাকিস্তানের। দেখো কত সুন্দর না বাঁধাকপিগুলো, অনেক ফ্রেশ। তবে একটা জিনিস কি, এই বাঁধাকপি খেতে কিন্তু অনেক বেশি মজা। আমি কিন্তু বাঁধাকপি অনেক বেশি পছন্দ করি। তো আর আর পাকিস্তানে কিন্তু এত বেশি বাঁধাকপি খায় না। হ্যাঁ, পাকিস্তানে আসলে বাঁধাকপি মূলত সালাদ হিসেবে ইউজ করে, ওরা আসলে এইভাবে খায় না। কিন্তু আজকে আমি বাঁধাকপি নিয়ে আসলাম। আমি ভাবলাম যে আজকে আমি নিজে বাঁধাকপি নিয়ে এসে কাটবো আর তোমাদের সামনে ভিডিও দিব, কারণ তোমরা আমাকে এত বেশি পছন্দ করো। তো ভাবলাম তোমাদের জন্যই আজকে ভিডিওটা দিই, কারণ শীতের তরতাজা সবজি নিয়ে বসলাম পাকিস্তানে, তো তোমাদেরকে ভিডিও দিব না সেটা কেমন করে হয় বলো তো। সো এই দেখো কত সুন্দর তরতাজা, একদম ফ্রেশ বাঁধাকপি। আমার বাঁধাকপি খেতে অনেক ভালো লাগে, তাই আমি আজকে বাঁধাকপি বাজার থেকে এনেছি। আর আমার বর রেগুলারই বাজার থেকে এই সুন্দর সুন্দর টাটকা বাঁধাকপিগুলো নিয়ে আসে। আর তোমরা অবশ্যই জানো যে টাটকা বাঁধাকপি খাওয়ার মজাই আলাদা। আসলে যারা বাঁধাকপি পছন্দ করে একমাত্র তারাই বুঝবে যে এটা খাবার কতটা মজা, তাই না? আর টাটকা সবজি খাওয়ার মজাই আলাদা। আমি শীতকাল সবসময় টাটকা সবজি খেতে পছন্দ করি। আর আমাদের বাড়িতে সবাই মানে মোটামুটি ভালোই সবজি খায়, তবে এখানে তো মাছ খায় না। কিন্তু আমি বাঁধাকপির সাথে মাছ দিব। আমার বাড়িতে কেউ মাছ খাবে না, কিন্তু আমি খাবো, যেহেতু আমি বাংলাদেশি মানুষ। আপনারা জানেন যে আপনারা অনেক ভিডিও দেখছেন মাছের। তো যেমনই হোক, আমি সঙ্গে মাছ ফ্রাই করে দেওয়ার চেষ্টা করি একটু একটু করে। তো এই হচ্ছে ব্যাপার, বাঁধাকপি ফ্রাই করবো আর সাথে মাছ ফ্রাই করবো। এই হচ্ছে আমার খাবারের একটা মেনু আজকের। তো ভাবলাম যে আজকে আমি একটু সবার সাথে শেয়ার করে দিই সুন্দর সুন্দর। আর আজকে বেশ সুন্দর রোদ উঠেছে পাকিস্তানের। রোদ উঠলে অনেক ভালো লাগে। দেখো আমার মুরগিগুলো এখানে খেলতেছে, তো রোদ্দুরে ওদের মজাই আলাদা। তো আমি ভাবলাম যে আজকে রোদ্দুর উঠছে, আজকে আমি একটু বাইরে আসি আর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করে দিই। তো এই হচ্ছে ব্যাপার। দেখো আসলে শীতের মধ্যে এখন ড্রেস মানে এই যে ঠান্ডার ড্রেসগুলো খোলাও যায় না, এত পরিমাণে বিরক্তিকর লাগে। প্রচুর শীত পাকিস্তানে, তো শীতকে উপেক্ষা করা একদমই সম্ভব নয়। তো যাই হোক, শীতকে উপেক্ষা করতে পারছি না, কিন্তু শীতের খাবারগুলোকে একদমই মিস করছি না। যাই হোক তাই হোক, শীতের মধ্যে খাবার তো খেতেই হবে। তো এই হচ্ছে কাহিনী আমার। সুন্দর সুন্দর খাবার দেখো, টাটকা তাজা বাঁধাকপি। এই যে বাঁধাকপিটা দেখলেই বোঝা যাচ্ছে না কতটা সুন্দর ফ্রেশ। এই দেখো, তবে একটা বাঁধাকপি একদম ছোট আর একটা একটু বড়, মানে বড় আর ছোট সাইজ মিলিয়ে আনা হয়েছে দুইটা। তো আমার বর যখনই বাজারে যায় আমি বলে দিই যে এগুলো আনার জন্য। এই সবজিগুলো আমার খুব ভালো লাগে খেতে, তাই আমি আনতে বলি। আর একটা বিশেষত্ব ব্যাপার কি, পাকিস্তানে কেউ এই বাঁধাকপিগুলো ফ্রাই খাবে না, রান্নাও খায় না, আমাদের বাড়িতেও কেউ খায় না। তো আমি আসার পর থেকে ওদেরকে আমি খাওয়া শিখাইছি, যেগুলো আসলে ভাজি করে খেলে অনেক মজা হয়। যখন থেকে আমি শিখাইছি তখন থেকে আমাদের বাড়িতে সবাই ফ্যান হয়ে গেছে। বাট এখনও কেউ রান্না করতে পারে না সুন্দর করে, মানে আমি রান্না করলে তারপরে খাই, কারণ এই বাড়িতে কোনোদিনও বাঁধাকপি রান্না হয়নি আগে। তো আমি রান্না করছি, সেখান থেকে খাইছি। আমার শ্বশুর অনেক পছন্দ করে। তো আমি বাঁধাকপি যখন কাটি, ছোটো ছোটো করে বাঁধাকপিগুলো কেটে ফেলি, কাটার পরে এটা আমি রান্না করি। তো ছোটো ছোটো করে যখন কাটি, তারপরে এটা রান্না করার একটা মজাই হওয়ার আলাদা, তাই না? তো যাই হোক, আসলে খাবার দাবারের জিনিস মজা তো হবেই। আর সব সময় মজাদার খাবার খাওয়ার আমরা চেষ্টা করি। আমরা সব সময় চাই যে একটু মজার খাবার হয়। তো আর আমরা বাংলাদেশি মানুষ, শাকসবজি আমাদের সব সময় প্রিয়, তাই না? তো দেখো বাঁধাকপিটা, আর দুটো বাঁধাকপি এখানে, এটার দুটো মনে হয় দুইটার প্রাইস নিচ্ছিল মনে হয় 100 থেকে 120 রুপি এরকম হবে সম্ভবত, বা 150 রুপি হবে, এর বেশি হবে না। এতটুকুর মধ্যেই দাম হয় সব সময়, 1 থেকে 150 রুপি হয় এরকম ব্যাপার। একটা 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 হয়তো 100 টাকা ছিল, মানে একটা ফুল 100 রুপি ছিল এরকম, পার পিস 100 রুপি। এটা হয়তো ছোটো, এটা হয়তো 50 হতে পারে। তো সব মিলে হয়তো বা এখানে 150 রুপির আছে। দেখো 150 রুপির মধ্যে কিন্তু ভালো আছে না, রিজনেবল প্রাইসের মধ্যে দুইটা বাঁধাকপি, খুব সুন্দর। তো আমি ছোটোবেলা থেকে এটা অনেক পছন্দ করতাম, আমার আম্মু যখন রান্না করতাম আমি অনেক পছন্দ করতাম। তো এখানে আসার পরে এটা আমি খাই। এখন সব সবজি বাংলাদেশের পাই না, কিছু কিছু পাই, পাকিস্তানেতে খাওয়ার চেষ্টা করি। যাই হোক, শেয়ার করে দিলাম। তোমাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাই দিও আমাকে। থ্যাংক ইউ।